ছুটির দিনে সন্ধ্যাবেলায় বসে গেলাম মা আর মেয়ে একটু নাস্তা করতে। কফির সাথে হচ্ছে টোস্ট বিস্কিট, আমার মেয়ের খুবই ফেভারিট একটা নাস্তা। হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আসলে আমার মেয়ে এমন একটা কথা বলতেছে, আমি আসলে না হেসে পারলাম না, খুবই হাসতেছিলাম আমার মেয়ের কথা শুনে। আর আমার মেয়েটা দেখেন এই যে কতগুলো টোস্ট বিস্কিট নিয়ে বসছে, আর ওই পাশ দিয়ে সেই নাচানাচি লাফালাফি, যে কি যেন বলতেছে আর হাসতেছে। মানে গাইজদের টোস্ট দেখাবে, তারপর হচ্ছে কফি দেখাবে। ও আসলে কফি খেতে, চা খেতে বেশি পছন্দ করে না, কফিটা আসলে খুবই ফেভারিট ওর খাওয়া। তো এই হচ্ছে অবস্থা। তো আসলে ছুটির দিন ছাড়া তো আসলে সন্ধ্যাবেলায় নাস্তা করার সময়ই পাই না, যেহেতু আমার স্কুল থেকে আস্তে আস্তে একদম রাত হয়। তাই ছুটির দিনে একটু ভাবি যে মেয়েটাকে একটু সময় দেই, একটু সন্ধ্যার দিকে একটু নাস্তা করি, এই তো আর কি। তো মেয়েটা সুন্দর করে খাচ্ছে। আসলে টোস্ট কফিটা খাওয়ার আরেকটা কারণ আছে, সেটা হয়তো বা আপনারা টপ সিক্রেটটা জানেন না, আমি আপনাদের টপ সিক্রেটটা বলে দিচ্ছি। সেটা হচ্ছে যে ওর আসলে সামনে দিয়ে টোটালি মাত্র কয়েকটা দাঁত আছে, আর যে কয়টা দাঁত আছে সব কয়টা দাঁতই পোকা খাওয়া। এজন্য ও শক্ত টোস্ট বিস্কিট ও না ভিজিয়ে খেতে পারে না, এটা হচ্ছে ওর মূল কারণ। তাই ও কী করে, যখনই আমি টোস্ট বিস্কিট দেই ওকে, তখনই বলে যে আম্মু আমাকে কফি দাও, না হয়তো চা দাও। তবে কফিটা দিয়েই বেশি ও চা খেতে, মানে টোস্ট বিস্কিটটা খেতে পছন্দ করে। কারণ যখনই কফির মধ্যে ওটা একটু ইয়ে দেয়, ডুবায়, তখনই মনে হচ্ছে যে একটু নরম হয়, ও খেতে একটু পছন্দ করে। তো এ হচ্ছে ওর একটু চালাকি আর কি, যে তা তা না হলেও খাবে না। তো আমিও ওর সাথে সাথে একটু খাচ্ছিলাম, ওকে ওর সাথে একটু কথা বলতেছিলাম, ওর সাথে একটু দুষ্টামি করতেছিলাম, একটু আদর করতেছিলাম। এইভাবে আসলে সারাটা দিন কেটে যায় মা আর মেয়ের। আর বাবার ছেলে তো একদম কি বলবো, ওরা ওদের জগৎ নিয়ে ব্যস্ত। আর আমার মেয়ে আর আমি দুইজনে আমরা একই জগৎ নিয়ে ব্যস্ত থাকি। তাই যখনই একটা ছোটোখাটো একটা ব্লগ করি, আসলে আমরা মা মেয়ে থাকারই চেষ্টা করি, দুজনে মিলেই করার চেষ্টা করি। আর যেহেতু আপনাদের সাথে সব কিছু শেয়ার করি, তাই আসলে কি বলবো যে আমি সারাদিন আসলে কি করি না করি, নাস্তা করি, সেটাও আপনাদের সাথে একটু শেয়ার করি। আসলে আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে, অবশ্যই আপনারা বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন, ফলো দিবেন, লাইক করবেন, শেয়ার করবেন। তাহলে আমি আরও আপনাদের জন্য ভালো ভালো ব্লগ নিয়ে হাজির হতে পারবো, এবং সুন্দর সুন্দর অনেক কিছু আপনাদের সাথে আমি দেখাতে পারবো আর কি। তো আশা করি সবাই আমাকে সাপোর্ট করবেন, শেয়ার করবেন, ফলো করবেন। তা এই যে আমার মেয়েটার খাওয়ার অবস্থা দেখেন, মুখের আসলে বাচন ভঙ্গিটা কি, ও আসলে কোথাও তাকাচ্ছে না, ও এমনভাবে খাচ্ছে মনে হচ্ছে যে ওর যে কি অবস্থা। যখনই দেখতেছে যে একটু ভিজানোর পর নরম হয়ে যাচ্ছে, এটা পড়ে যাচ্ছে, তখনই খুব দ্রুত খাওয়ার চেষ্টা করতেছে, কিন্তু পাচ্ছে না। ও আসলে খাবারটা তো বুঝেনি, বাচ্চাদের অবস্থা একদম নাজেহাল অবস্থা। মানে একটা কি বলবো, ও এগুলা যে কি বলবো, ফাস্টফুড টাইপের খাওয়া, বিস্কিট, চানাচুর, এগুলো আপনার একটু দ্রুতই খায়, কিন্তু যখনই আপনার ভাত দিবেন বা অন্য কিছু দিবেন, মনে হচ্ছে ওর মানে কি বলবো আমি, যে একটা লোকমা খেতে গেলেও মিনিমাম 5টা মিনিট সময় লাগে। অলরেডি ও কী করে, মুখে নিবে ঠিকই, কিন্তু মুখের মধ্যে নিয়ে রেখে দিবে, ও আর সেটা খাবে না। একদম রেখে দিবে রেখে দিবে, যতক্ষণ না বলবো যে এই খাও খাও, ততক্ষণ ও খাবেই না। ওর এই অভ্যাসটা অবশ্য ছোটোবেলা থেকে একদম, এটা চেঞ্জ হচ্ছে না, কেন যে হচ্ছে না সেটাই বুঝতেছি না। কিন্তু অন্যান্য সব খাবার উইলিংলিভাবে খাবে, এবং ইচ্ছা করে ও নিজে নিজে তাড়াতাড়ি শেষ করবে। কিন্তু যখনই ভাত খাওয়ার জন্য বলি, তখন এরকম করে। এই মেয়ে খাওয়ার পর্ব অলরেডি শেষ, তাই একটু বসে বসে সুন্দর করে আসলে আমি টিভি দেখছিলাম। আমার মেয়ে কোন ফাঁকে দেয় এটাও ভিডিও করে নিয়েছে, তাই ভাবলাম আপনাদের সাথে আমার এই পিকটাও একটু শেয়ার করে নেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদেরকে সাপোর্ট করবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।